পাচ্ছি বোমা মেরে আমাদেরকে হাব্বাব হুমায়ুন আমির হামজার কাতারে পৌঁছে দাও, ঠিক না? তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তিনি বলেছিলেন আসলে আল্লাহর বলি সব কথা যেন বলেই গেছেন, আল্লাহ যেন তারা বলাই দিয়েছেন। তিনি বলেছিলেন আর আমার দেহের সমস্ত ঘৃণা, খুব নিন্দা, ধিক্কার জানাচ্ছি সেই সব মুসলিম রাষ্ট্রপ্রধানদের যারা ফিলিস্তিনের উপরে নির্যাতন দেখে মুনাফিক হয়ে চুপটি মেরে বসে আছে, ঠিক না? বাংলাদেশের মানুষ ফুটে উঠেছে। বাংলাদেশ সহ বিশ্বের ৭৭ মুসলমান দেশ যদি একটা বিবৃতি দেয়, যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে ইসরায়েলের সাথে কয়জন আছে? কয়জন আছে? আমাদের কাছে সবচেয়ে দামি একটা অস্ত্রের নাম হচ্ছে ঈমান। নাম কি? সেই ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা কাফেরদের বিরুদ্ধে একটা গর্জন দিতে পারি, বিজয় দেবেন কে? আল্লাহ। বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত দরবার, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মানুষের প্রিয় ঠিকানা, বাইতুশপ আঞ্জুমানে ইত্তেহাদের অন্যতম প্রতিষ্ঠান বাইতুশপ ঈদগাহ শাখার আজকের এই নূরানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আমার একান্ত শ্রদ্ধেয় শিক্ষক, অসংখ্য বইয়ের লেখক, বাইতুশপের প্রাণ পুরুষ, এই বাইতুশপকে সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, মরহুম, তিনিও আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির একান্ত কলিজার টুকরা সন্তান, সাহেবজাদা, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার আল্লামা আব্দুল হাই নদভী মর্তজিলুল আলী, বাইতুশপ থেকে আগত সম্মানিত উলামায়ে ইকরাম, ঈদগাহর প্রখ্যাত আলেমগণ, এখানে উপস্থিত আছেন কক্সবাজার সদর উপজেলার সাবেক সকল চেয়ারম্যান, আমাদের কক্সবাজারের অবিসম্বাদিত নেতা, কক্সবাজার জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বৃহত্তর ঈদগাহর ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন, আমি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি 1997 সাল থেকে 2003 সাল পর্যন্ত বাইতুশপের ছাত্র ছিলাম, আবাসিক হোস্টেলের ছাত্র ছিলাম, এবং আমাদের প্রথম উদ্বোধনী ক্লাসে যিনি মেশকাত শরীফের প্রথম হাদিসটা যিনি আমাদেরকে সবক দিয়েছিলেন, আজকে যিনি এসেছেন ওনার সুযোগ্য পিতা মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, যিনি একাধারে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অভিভাবক ছিলেন। ইসলামী আন্দোলন যখন যে সময়ে বিপদের সম্মুখীন হয়েছে, তিনি তার বিশাল অন্তর দিয়ে ইসলামী আন্দোলনকে তিনি সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন, সহযোগিতা করেছিলেন। ইসলামী ব্যাংক